আমাকে সাজাও, আমাকে নিও না ভাই, কিন্তু যে নিজেরা। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুমাইয়া মির্জা। আমি সচরাচর কোনো টপিক নিয়ে কথা বলি না, আর এটা হচ্ছে একটা ভাইরাল টপিক। কয়েকদিন যাবৎ এই আবিহা মিমের কন্ট্রোভার্সিটা অনেক মাথায় ঘুরপাক খাচ্ছে আর কি। আপনারা সবাই কম বেশি আবিহা মিমের লাস্ট লাইভটা দেখেছেন, যেখানে সে ব্রাইডাল শ্যুটের জন্য 30,000 টাকা চাচ্ছে, এরকম টাইপের একটা পোস্ট আমি অনেক আগেই দেখেছি। তবে ওটা ভেবেছিলাম ফেক আইডি থেকে। তবে গতকাল আমি লাইভটা আমার সামনে আসে, তখন আমি শিওর হলাম যে না, সে আসলেই হচ্ছে 30,000 40,000 টাকা এটা হচ্ছে চার্জ, মানে চাচ্ছে আর কি। সেখানে দেখলাম যে সে এক্সকিউজ দেখাচ্ছে যে সে একটা ব্রাইডাল শ্যুট করতে চিটাগাংয়ে যায় বা ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে যায়, সেখানে তার হচ্ছে যাতায়াত ভাড়া বা তার একটা সিকিউরিটি, এইসব সব কিছু মিলিয়ে সে হচ্ছে 30,000 বা 40,000 এরকম একটা চার্জ মানে চায় সবার কাছে। এটাই হচ্ছে তার যুক্তি। এখন আমার কথা হচ্ছে, সে টাকা চাইতেই পারে। সে এত কষ্ট করে শ্যুট করতেছে বা হচ্ছে মানে এত দূরে যাচ্ছে, আসা যাওয়া করতেছে, সে যুক্তি দেখাচ্ছে, সে আসা যাওয়ার ভাড়া, তার স্কিন কেয়ার প্রোডাক্ট এগুলো কিনতে সে টাকা চাইতেই পারে। কিন্তু তাই বলে 30-40 হাজার টাকা? একজন প্রফেশনাল মডেলও তো এত টাকা আমার জানা মতে ডিমান্ড করে না। সেখানে সে কিছুদিন 4-5 মাস হলো সে ভাইরাল। এর আগে আমি মানে পার্সোনালি চিনতাম না আবিয়া মিমকে বা নাজিমকে। এই তাদের ডিভোর্সের কন্ট্রোভার্সির পর থেকে হচ্ছে আমি মানে মিমকে চিনছি আর কি। আর আমারও সেটা মনে হয় যে আমার মতো অনেকেই হয়তো আগে মিমকে চিনতো না বা নাজিমকে, এদেরকে চিনতো না। তাদের এই ঝামেলার পর থেকেই হচ্ছে সবাই একটু একটু করে চেনা শুরু করেছে। আমি এটা বলবো না যে সে টাকা কেন নিচ্ছে বা কি কারণে নিচ্ছে, সে নেবে না টোটাল। তাকে শুধু যাওয়া আসার ভাড়া বা হচ্ছে বিরিয়ানির 1 প্যাকেট কিনে দিলেই হলো বা নাস্তার টাকা দিলেই হলো, এটা আমি বলবো না। কিন্তু আমার কথা হচ্ছে, সে এক একটা শ্যুটের জন্য 30-40 হাজার টাকা, মানে এটা তো কোনো যুক্তি না আর কি। সবাই মেকআপ আর্টিস্টদের রিকোয়েস্ট করতেছে যে আপু মিমকে নেন, মিমকে ব্রাইডাল শ্যুট করান। ডিভোর্সে কি একটা মিম আর কেউ কি হচ্ছে মানে ডিভোর্স হয় না কারো? এখন সে ভাইরাল হয়েছে বিধায় বা তারটা জানাজানি হয়েছে বিধায় সবাই তার উপর একটু সিম্পিতি দেখাচ্ছে। তাই বলে 30,000 টাকা হচ্ছে চার্জ করা, এটা তো হচ্ছে কোনো ইয়া না। অনেকে কত বছর ধরে এই মডেলিংয়ের সাথে যুক্ত থাকে বা হচ্ছে প্রফেশনালভাবে কাজ করে চলছে, তারাও তো হচ্ছে এত টাকা ডিমান্ড করতে সাহসে কুলায় না তাদের। সে নিতেই পারে 15,000 20,000, সেটাও মানা যায়। 30,000 একটা মধ্যবিত্ত ফ্যামিলির সংসার চলে যায়, সেখানে সে 30,000 টাকা সে বেশি চায়নি। সে আবার বলতিছে যে আমি কি খুব বেশি চাই ফেলছি। তার থেকেও একটা মানে আর একটা জিনিস বেশি খারাপ লাগলো, যে একটা মেহেদি আর্টিস্ট নাকি তাকে মেহেদি দিয়ে দিতে চেয়েছিল, সে 5,000 টাকা ডিমান্ড করছে। সে আবার বলতেছে আমি কি তাকে মাংনা দিয়ে দেবো? মানে এটা কোনো যুক্তি? অবশ্যই সে টাকা নিবে, অবশ্যই তার একটা মানে খরচ আছে, সেটা সে তার জন্য সে টাকা নিবে। কিন্তু তাই বলে প্রথম দিক থেকে কয়েকদিন যেতে পারলো না, তার ভিতরেই এত ডিমান্ড তার। সে বলতিছে যে আমি আমার কাজিনদের থেকেও মেহেদি দিয়ে দিতে পারি, আমি কেন তার মেহেদি দেওয়া মানে মেহেদি দিয়ে আমি বসে থাকবো, শুধু শুধু কষ্ট করব? আরে ভাই, সবাই তোমাকে ভালোবাসে দিয়ে এই পর্যন্ত এনেছে, না হলে তো আমার মনে হয় না এই যে ব্রাইডাল শ্যুট একটার পর একটা ব্রাইডাল শ্যুট করা বা এত ভালো পর্যায়ে আসা, সেটা কখনোই সম্ভব হতো না। আমি বলবো মিমের উচিত ছিল যে আস্তে আস্তে করে সে তার প্রফেশনটা ধরে রাখা। আর তার থেকে বড় কথা, অনেক মেকআপ আর্টিস্টই হচ্ছে দেখলাম মেনশন দিচ্ছে যে আওয়ার উইদাউট কি এক্সপ্রেশন কুইন, মানে সে কোনো এক্সপ্রেশন দিতে পারে না এরকম বোঝাচ্ছে। তানিয়া আপুকে দেখলাম যে একটা টিকটক ছেড়ে লিখছে যে আওয়ার উইদাউট এক্সপ্রেশন কুইন, মানে ঠিকঠাক পোজও দিতে পারে না, শুধুমাত্র হচ্ছে ওকে দেখতে সুন্দর বা হচ্ছে ওর প্রতি একটা সিম্প্যাথি, এই কারণে হচ্ছে ওকে ব্রাইডাল শ্যুটের ডাকা, এরকম বোঝা যাচ্ছে। সে কিন্তু প্রফেশনাল মডেলও না। তারপরও তার কথাবার্তার ধরন লাইভে দেখলাম যে আমি কি মাগনা করে দেব, এই করে দেব, সেই করে দেব। আরে ও হয়তো জানে না যে কত মেয়েরা একটা ব্রাইডাল শ্যুট করার জন্য আগ্রহ হয়ে বসে থাকে, কত মেকআপ আর্টিস্টকে রিকোয়েস্ট করে যে আপু আমাকে একটা শ্যুট করান, একটা এই করেন, সেখানেও ফ্রি ফ্রি পেয়ে যাচ্ছে। তারপরেও সে এত টাকা ডিমান্ড করে, আবার বলে আমি কি খুব বেশি চাইছি? ভাই, এটা বাংলাদেশ, এখানে 30,000 40,000 টাকা এক একটা ফ্যামিলির কাছে অনেক। সবশেষে এটাই বলবো যে ও যখন কাজ করতেছে, কাজটা শুরু করেছে,
তো ওর উচিত যে সব কিছু একটা লিমিটের ভিতরে রাখা। হ্যাঁ, ওর যাতায়াত খরচ আছে, ওর মানে স্কিন কেয়ার প্রোডাক্ট কিনা লাগবে, সব ঠিক আছে। এই কারণে প্রথমে শুরু করেই 30-40 হাজার টাকা, এটাও তো মাথায় রাখতে হবে যে ও একটা প্রফেশনাল না, ওর প্রফেশনাল হতে হবে আস্তে আস্তে। আর যারা প্রফেশনাল তারাও কিন্তু এত ডিমান্ড করে না আমার জানা মতে। তাই এটাই বলবো, হয়তো 30,000 না নিক, 20,000 নিক, 15,000 নিক, আস্তে আস্তেই তো মানুষ হচ্ছে উপরের দিকে যায়। ও যদি প্রথম ধাপেই ওর 30,000-40,000 টাকা হিসাব করে, ও ঢাকার বাইরে যাওয়া আসা করতে ওর খরচ আছে। আর যারা ঢাকার ভিতরে ডাকে তাদের কাছ থেকে তো ও বলে না যে আমি কম নিব। জন্য মানুষ না চাইতে যখন কোনো কিছু পেয়ে যায় তখন সেটার মর্ম সে বুঝে না। ওকে যে পরিমাণে সবাই ভালোবাসা দিচ্ছিল, ওর উচিত ছিল সেটা ধরে রাখা।